ভাই বা বোন আমার এতগুলা দিও তো বোন এতগুলা। ঠিক আছে কত করে? এত করে একটু কম নেন এটা সেটা। এরকম ভাবে। আসলে না, আপনি আপনার গরুকে যে দিচ্ছেন সঠিক জিনিস দিতে পারতেছেন কিনা এটা আগে খেয়াল করেন। সঠিক জিনিস দিতে পারবেন খামার উৎপাদন বাড়বে। অনেক খামার বন্ধ হয়ে যায় কেন? কয়েকটা কারণে খামার বন্ধ হয়ে আপডেট হইছে, নিজের আপডেট হইছি, একজন খামারি হিসেবে আপডেট হওয়ার চেষ্টা করতেছি। এখন যেটা মনে হয় ফিটে গরু ব্লাড ভাঙে, গরু কনসেপ্ট এ সমস্যা হয় এবং ফিট চাইলে আপনি মোটা তাজার গরুকে দিতে পারেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি সেই ইতির কাছে, পরিচিত মুখ এবং কি বলবো, আসলে সারা বাংলাদেশের নারীদের আইডল বলা চলে। আমরা ইতির কাছে কিছু টিপ জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমরা একটু জানতে চাচ্ছি আসলে এখন ইদানিং মানুষরা যে বিশেষ করে নতুন খামারি যারা, তো তারা খামার করতে গেলে আসলে বিভিন্ন মানে হিমশিম খাচ্ছে বা বিশেষ করে খাদ্য ব্যবস্থাটা নিয়ে তারা অনেকটা টেনশনে ভুগতেছে। তো এক্ষেত্রে আপনি কি বলবেন যে ঘাস এবং ফিড এই ২ টার মধ্যে গরুর জন্য কোনটি প্রযোজ্য বেশি? আসলে ফিটকে না বলুন, ঘাসকে হ্যাঁ বলুন। এতে করলেই খামার বাঁচবে। আর খামারি বাঁচলে দেশ বাঁচবে। এটাই হচ্ছে কথা। কারণ আমাদের খামারিদের কাছ থেকে প্রতি বছর বলেন, প্রতি মাসে বলেন, প্রতিদিন বলেন উৎপাদন আসে। কিভাবে আসে? আমাদের খামারিরা গরু উৎপাদন করেন, গাভী উৎপাদন করেন, সেখান থেকে দুধ আসে। তারপরে দেখা যায় যে বছর, বছর কুরবানির গরু বের করেন বা ফ্যাটেনিং গরু বের করেন, সেখান থেকে মাংস আসে। তো আমাদের খামারিরা যদি একটু আধুনিক না হয়, তাহলে তো হবে না। মানে স্মার্ট খামারি, স্মার্ট বাংলাদেশ এটাই। তো এটা করতে হলে প্রথমত আমাদের ফিটকে না বলতে হবে। কেন আসলে? ফিটকে না বলতে হবে এই কারণেই, যেমন আমি খামার করি দীর্ঘ প্রায় ১৩ বছর হয়ে গেছে। ১৩ বছর হয়ে গেছে। প্রায় ১ যুগ পার হয়ে আসছি। আমার বয়স যা তার অর্ধেক থেকেই আমি গরু লালন পালন করি। আসলে আচ্ছা ওইদিকে মন না নেই, এদিকে আসি। তো আমি আমার আমি যখন ছোট ছিলাম দেখতাম শীতের মধ্যে আমার মা খুদের ভাত রান্না করতো গরুর জন্য। চুলার পাড়ে মাটির চুলা বইসা, বইসা আগুন তাপ দিতাম আর খুদে ভাত রান্না করতাম। গরুরে খাওয়াইতো। তো ওই সময় তো আর অত কিছু বুঝি না। আর আমার আব্বা অনেক আগে থেকে গরু লালন পালন করেন। আমার মাও। আমার মা অনেক লক্ষ্মী একজন মা। গরুর নাইশ অনেক আমার আব্বাও। তো যাই হোক তার ঘর থেকে আমি গরু পাগল না হয়ে কোথায় যাব? এটাই। তো যখন খুদের ভাত রান্না করতো এবং ফিট খাওয়াইতো, গরুকে ফিট খাওয়াইতো। তো দেখা গেল যে আপনার গরুগুলা দুধ উৎপাদন হতো না, হিটের সমস্যা। আমাদের গ্রামে একজন লোক ছিল, উনারে দিয়ে বীজ দিত যদিও সে মারা গেছে এখন। গরুকে সিমেন্ট দিত। মানে তখন অনেক ভালো, ভালো গাভী ছিল। আমার তখনকার সময়ে ৳২,৮০,০০০ একটা গরুর দাম বলছিল। মানুষে বলত, "কত টাকা? ৳২,৮০,০০০ একটা গরুর দাম।" ২০-২২ কেজি করে দুধ দহন করছে। মানে বিভিন্ন সমস্যা তখন ফেস করত। তখন তো আর ওইভাবে বুঝতাম না। কিন্তু আমি আমার খামারে যখন আপডেটে আসছি, কারণ আগে আব্বা-মা করতো, দেখতাম। যখন একটা সময় সব গরুগুলা মারা যায়, মারা যাওয়ার পর একটা সমস্যা দেখতে পারি, সেগুলো যে হিটের সমস্যাও থাকতো এবং হচ্ছে গরুগুলা প্রচুর পরিমাণ পাতলা পায়খানা করে। তারপরে হচ্ছে যে এখানে ফুলে যায়, এখন তো বুঝতে পারি মানে লিভার স্ট্রোক হইছে। পাতলা পায়খানা করে, মাথা, কান সহ, মুখ সহ ফুলে যায়, গলায় পানি আসে, গরুগুলা মারা যায়। বেশিদিন হয় না, মারা যায়। তখন তো আমরা গরুকে ফিড খাওয়াইতাম। আমার আব্বা মানে হসপিটালে ছিলেন। তারপরে এই যে কলা গাছ কাইটা খাওয়াইতাম। খড় ছিল না। মানে অভাব অনটনে সংসার গেছে। তো এজন্য আমি মনে করি এখন বর্তমান সময় যখন আপডেট হইছে, দেশ আপডেট হইছে, নিজের আপডেট হইছি, একজন খামারি হিসেবে আপডেট হওয়ার চেষ্টা করতেছি। এখন যেটা মনে হয় ফিটে গরু ব্লাড ভাঙে, গরু কনসেপ্ট এ সমস্যা হয় এবং ফিট চাইলে আপনি মোটা তাজার গরুকে দিতে পারেন। মোটা তাজার গরুকে দিবেন সেটা মাংস উৎপাদন করবেন। কিন্তু সেটাই যেন ডেগাছন্ন থাকে। ফিটের মধ্যে যেটা দেখবেন খুব দ্রুত রেজাল্ট আসে, ওইটাই সামথিং রং, ওইটাই সমস্যা। কারণ একটা জিনিস যেটা ভালো জিনিস, সেটা আপনি শরীরে আস্তে, 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 আস্তে সেটা কাজ করবে। আর যেটা হচ্ছে খুব দ্রুত গ্রোথ আসবে, দুধ আসবে, সেটাই মনে করতে হবে যে সমস্যা। তো এজন্য আমরা মনে করব যে আমরা গরুকে ফিড দিব না। যেমন আমি আমার খামারে দীর্ঘ এই যে ১৩ বছর হয়ে গেছে, ফিড দেই না। ফিড দেই না খামারে। তারপরে হচ্ছে
খুদের যা খাওয়াই না, মানে রান্না করা খাবার কিন্তু গরুর জন্য হারাম। আমরা যেটা জানি যে আসলে ফিডেই কিন্তু গরুর গ্রোথ বাড়ে বা দুধ বৃদ্ধি হয়। সেক্ষেত্রে খালি ঘাসে কি আসলে একটা গরু থেকে লাভবান হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আমি মনে করি আমি তো ফিড দেই না। আমি কি লাভে নাই? লাভে না থাকলে গরু পালতে পারি? হ্যাঁ? আমার কি ভাই বিদেশ আছে? আমার বাবা কি সরকারি চাকরি করে? নাকি আমার হাসব্যান্ড ডলার পাঠায়? কোনটাই না। আমার কথা হইলো প্রথমত যেটা করতে হবে ঘাস যদি থাকে ওই খামারে দানাদার খাবার কম লাগবে। আপনি ঘাস পর্যাপ্ত পরিমাণ দিবেন, দেখা যাবে ওই খামারটা আপনার লাভে থাকবে। আপনি ধরেন ঘাসের পরিমাণটা একটু বাড়ায় দিচ্ছেন। আপনি দানাদার একটু কম দেন। দানাদার কি? আঁশ জাতীয় খাবার, তাই না? দানাদার আপনার হচ্ছে ওই যে গমের ভুসি, ফাইবার। কি হইল? আপনার ভুট্টা গাছ সাইলেজ দেন প্রোটিন। কোনটা লাভ? সবটাই লাগবে। কিন্তু আপনি খড় দেন পেট ভরানোর জন্য, জাবর কাটবে ভালোভাবে, খড় দিবেন এবং আপনি কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ দেন। দরকার পড়লে সাইলেজ দেন। এগুলো আপনি দেওয়ার চেষ্টা করেন। ফিড কেন দিবেন? ফিডে তো আপনার দেখা যাবে আপনি এখন উৎপাদন পাচ্ছেন। একটা সময় আমার চিন্তা থাকবে আমি তো গাভী লং টাইম খামারে পালবো। গাভী লং টাইম খামারে থাকবে। একটা ষাঁড় গরু কিন্তু লং টাইম থাকে না। সেটা দেখা যায় যে আপনার অল্প, অল্প করে মাংস হইলে আমরা মানে বিক্রি করে দিই। আর একটা গাভীর থেকে আমাদের কত স্বপ্ন থাকে। সেটার থেকে ভালো জাত নিবো, সেই জাত থেকে ভালো জাত উন্নত করবো, উন্নত করে ওটার মা রাখবো, নানি রাখবো। এরকম কত চিন্তা ভাবনা আমাদের থাকে। একটা ষাঁড় গরুর থেকে কিন্তু ওটা থাকে না। কারণ আমরা কয়জন খামারি আপনার ষাঁড় দিয়ে প্রজনন করাই। বিষয়টা কিন্তু এমন না। আর যে গরুকে ফিড খাওয়াবে ওই ষাঁড় দিয়ে কখনো প্রজননও ভালোভাবে করতে পারবে না। কারণ ওটা জাম্প করতে পারবে না। ফ্যাটেনিং হবে, ফ্যাট হয়ে যাবে। আচ্ছা, ঘাস থেকে তো সাইলেন্স তৈরি করা যায়। সাইলেন্সটা আসলে কতখানি উপকারী একটা গরুর জন্য? সাইলেজের ভূমিকা অনেক। সাইলেজ ভালো। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে ভুট্টার সাইলেজটা। ভুট্টার সাইলেজটা আমার ভালো লাগে এবং হচ্ছে আপনার অনেক পুষ্টিকর যেটা আমি আমার খামারে খাইয়ে থাকি। কিন্তু আমি নিজে হাতে বানিয়ে খাওয়াই। কারণ কিসের জন্য? আমি মানে অনেক আছে এগুলো অনেক দেখছি। বললে তো আসলে যার ব্যক্তিগত বিষয়। বললে দেখা যাবে মানুষের বিজনেস থাকবে না। এই যে ভুট্টা, এই ভুট্টার যে বাদিগুলো থাকে, এই বাদিগুলা কিন্তু আলাদা রাইখা কিন্তু তারপরে কিন্তু ভুট্টা গাছ ভাঙায়। এই যে আপনার মানে ৳১০, ৳১২, ৳৯ সাইলেজ দেয় কিভাবে? ৳১৩ সাইলেজ দেয় কিভাবে? ওই ভুট্টার যে বাদিগুলা রাইখা আলাদা ভুট্টা ভাঙায় এবং আমি দেখছি কলা গাছগুলাও ভাঙায়। কলা গাছগুলো চপিং, চপিং ছোট, ছোট সাইজ করে এটা আপনি বুঝতেই পারবেন না। মেশিনের খেলা সব। করে তারপরে আপনার বস্তা করে বিক্রি করতেছে। আবার দেখেন তারা কি গপ্প ছাড়ে যে মানে এটা সঠিক মানের আছে, সঠিক পুষ্টি আছে, সঠিক আছে এটা। আচ্ছা সঠিক আপনি কেমনে বুঝেন? আমি যেগুলা দেখছি আমাদের মানিকগঞ্জের ওইদিকে যে ভাঙায়, এক মুঠ দিয়ে ভাঙাইতেছে, আরেক মুঠ দিয়ে বস্তার ভিতর ভরতেছে। কোন হাওয়া বের করার কোন মেশিন নাই। সঠিক আপনি বুঝবেন কিভাবে? সেটা সঠিক হচ্ছে। হাওয়া বের করল না। তারপরে আপনার ওইটা যে একটা সাইলেজ বানাইতে কি শুধু ভুট্টা গাছ ভাঙায়া কি প্যাকেট করলেই কি আপনার সাইলেজ হয়? ভুট্টা গাছ ভাঙায় প্যাকেট করলেই কি সাইলেজ হয়? হ্যাঁ? আগে সাইলেজ কি এটা আমাদের আগে জানতে হবে। সাইলেজ কি? সাইলেজের মধ্যে কি শুধু ভুট্টা চপিং করলে 0 সাইজ করে প্যাকেটিং করলেই কি আপনি সাইলেজ বানাইতে পারলেন? না। শুধু চপিং করতে জানলে সে সাইলেজ বানাইতে পারে না। সাইলেজে উপকরণ আছে, সাইলেজের সঠিক আপনার নিয়ন্ত্রণ আছে। সঠিক নিয়ন্ত্রণ করে সঠিক গাইডলাইন মেনে সাইলেজটাকে মানে বানাইলেই খাওয়ার উপযোগী। এইটা। এজন্য আপনার অনেক হিসাব কিতাব আছে। আমাদের অনেক ভাইয়েরা কেন ঠকে জানেন? ওই যে প্রবাসী ভাইদের একটু বেশি হেনস্থা করা হয়, হ্যারাসমেন্ট হয়। কারণ হচ্ছে দেখা যায় যে দেখলাম আমি অমুক জায়গায় অমুক ভালো, অমুক ওইটা ভালো। দেখার পরে অমনি ফোন লাগায়। কাজের ডিউটি শেষে কাজ শেষে ফোন লাগায়। ভাই বা বোন আমার এতগুলা দিও তো বোন এতগুলা। ঠিক আছে কত করে? এত করে একটু কম নেন এটা সেটা। এরকম ভাবে। আসলে না আপনি আপনার গরুকে যে দিচ্ছেন সঠিক জিনিস দিতে পারতেছেন কিনা এটা আগে খেয়াল করেন। সঠিক জিনিস দিতে পারবেন খামার উৎপাদন বাড়বে। অনেক খামার বন্ধ হয়ে যায় কেন? কয়েকটা কারণে খামার বন্ধ হয়ে যায়। এগুলো আপনারা আগে ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। তার মানে খামার শুরুর আগে বলতে চাচ্ছেন যে আ ঘাস বাধ্যতামূলক নাকি? অবশ্যই ঘাস ছাড়া যে খামার যার আবার জায়গা চলবে। নাই ঘাসের সে কি করবে? দরকার পড়লে লিজ নিবে, কিনে খাওয়াবে। একটা করতে হবে তো। কারণ আপনার যে গরুটা ২০ কেজি দুধ দেয়, তাই না? আর সবসময় আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে। একটা বাগানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফুটে। সেখান থেকে যেগুলা ভালো ফুল সেখান থেকে কিন্তু মালিক কিন্তু আলাদা পরিচর্যা করে। আলাদাভাবে সেটাকে সাইড করে রাখে। কারণ যেটা আপনার নষ্ট ফুল সেটার সাথে কখনো মিশতে দেয় না। কারণ নষ্টের সাথে থাকলে ওইটারও অযত্ন মিলবে। এজন্য ওই ভালো জিনিসটাকে আলাদা করতে হবে। ভালো জিনিসের আপনার গুরুত্বপূর্ণ আলাদাভাবে দিতে হবে। ২০ কেজির একটা গাভীকে যদি আপনি ভালো খাবার না দেন, সে উৎপাদন কমে যাবে, লস তো আপনার। কিন্তু গরুর টাকা দিয়ে গরুকে খাওয়ান বাংলাদেশে তো বর্তমানে খাদ্যর অনেক দাম। এটা আসলে আকাশচুম্বী। এটার জন্য আমি খুশি না। এটা একটু কমলে আমরা খামারিরা বাঁচবো। কারণ দুধের থেকে দাম পাই না অত। তো দেখা যাবে যে আ দামটা কমলে
আপনি হয়তোবা দেখা যাবে লেবার খরচ বা কারেন্ট বিল বিভিন্ন জিনিস আছে, আনুষঙ্গিক অনেক খরচ। দুধের টাকা দিয়ে একটা গরুর খরচ মিটায় নিবেন। বছর শেষে বাচ্চাটা আপনি লাভ বুঝে নিবেন। এটাই লাভ।